আমাদের মরণ সৃষ্টি করেছেন কে? জীবন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে ঘোষণা করে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। জীবনও সৃষ্টি করেছেন আল্লাহ, মরণও সৃষ্টি করেছেন আল্লাহ। এখন কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, আল্লাহ বলে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এখন কি পরীক্ষা জানা দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে দিয়ে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল শ্রেষ্ঠ, আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ, ওটাই পরীক্ষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনও সৃষ্টি করেছেন, মরণও সৃষ্টি করেছেন। জীবনের আগে আল্লাহ তাআলা মরণকে সৃষ্টি করেছেন। জীবনের আগে আল্লাহ তাআলা মরণকে সৃষ্টি করেছেন। সেই জন্য আল্লাহ জীবনের কথা বলেছেন পরে, মরণের কথা বলেছেন আগে। তার মানে মরণকে রেখেছে আগে, জীবনকে রেখেছে পরে, মৃত্যুকে রেখেছে আগে, দুনিয়াকে রেখেছে পিছনে। তার মানে আমরা দুনিয়ার লোভে পড়ি, আমরা যেন মৃত্যুকে ভুলে না যাই। সেজন্য আল্লাহ দুনিয়ার আগে, জীবনের আগে মৃত্যুর কথা বলে জানিয়ে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউত, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, এবং জীবন। বান্দারা, তোমরা দুনিয়ার পিছনে পড়ে, তোমরা জীবনের পিছনে পড়ে তোমরা মৃত্যুকে ভুলে যেও না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে চলতে হবে, মরণকে খেয়াল রাখতে হবে। আমরা তো দুনিয়ায় চলাফেরা করি, কিন্তু একদিন যে আমরা মরে যাবো ওই চিন্তা আমাদের কারো মাথার মধ্যে নাই। যেমনি ইচ্ছা তেমনি আমরা চলতে আসি, কারো কোনো নিষেধ নাই। কেউ বললেও আমরা শুনি না, আমাদের যে ইচ্ছা আমরা ওই রকমই চলতে আসি। কিন্তু মরণ নামক যে একটা ফাঁকি আছে, আল্লাহ তাআলা জীবন নামক একটা ফাঁকি আমাদের দেহের মধ্যে ফুঁকে দিয়েছেন। কিন্তু মরণ নামক যে আরেকটা ফাঁকি আছে, এই ফাঁকিটা যখন আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে, তখন জীবন নামক ফাঁকিটা উড়ে চলে যাবে। যাবে না? যাবে। যখন জীবন নামক ফাঁকিটা উড়ে চলে যাবে, তখন কি আমাদের আর কোনো কিছু করার আছে? নাই। তখন না পারবো কথা বলতে, না পারবো খাওয়া দাওয়া করতে, না পারবো নাড়াচাড়া করতে। কিছু করা যাবে? যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের আগে কি সৃষ্টি করেছেন? মরণকে। সেজন্য আল্লাহ বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ। আল্লাহ কিন্তু এটা বলে নাই কার আমল বেশি। আল্লাহ এটা বলছে? বলে নাই। আল্লাহ বলছে কার আমল শ্রেষ্ঠ, কার আমল শ্রেষ্ঠ। খেয়াল করুন, যদি বলে কার আমল বেশি, তার মানে এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আরেক ব্যক্তি 50 ওয়াক্ত নামাজ পড়ছে। এখন কার আমল বেশি? 50 ওয়াক্ত। কার? 50 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়ছে কম না, আর 50 ওয়াক্ত পড়ছে বেশি না? বেশি। তাহলে দুই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি 50 ওয়াক্ত পড়ছে তার আমল কি বেশি। কিন্তু আল্লাহ আমল বেশি এটা বলে নাই। আল্লাহ বলেছেন কি, কার আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ, কার আমলটা শ্রেষ্ঠ। যেমন আপনি 1000 রাকাত নামাজ পড়েছেন, কয় রাকাত? বলেন না, কয় রাকাত? 1000 রাকাত নামাজ পড়েছেন। কোন নামাজের পড়ার সময় আপনি ওযু করেন নাই, কোন নামাজের ভিতরে আপনার ওযু চলে গেছে, কোন নামাজ পড়ছেন আপনি মানুষকে দেখানোর জন্য, কোন নামাজ পড়ছেন নামাজ না পড়লে মানুষ আপনাকে বেনামাজি বলবে, নামাজ না পড়লে মানুষ আপনাকে সম্মান দিবে না, অসম্মান করবে। আপনি এই নিয়তে আপনি 1000 রাকাত নামাজ পড়েছেন। আর আপনি আরেক ব্যক্তি যে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র 1 রাকাত নামাজ পড়েছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই ব্যক্তি 1000 রাকাত নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য, মানুষ খারাপ ভাবে সেই জন্য মানুষকে দেখানোর জন্য 1000 রাকাত নামাজ পড়েছে, এই নামাজের কোনো দাম নাই। ওই ব্যক্তির চাইতে যেই ব্যক্তি 1 রাকাত নামাজ পড়েছে অথবা 1 ওয়াক্ত নামাজ পড়েছে আল্লাহকে দেখানোর জন্য, ওই ব্যক্তির নামাজ উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ সহ যত ইবাদত করি না কেন, দেখানোর জন্য আল্লাহকে করব। কাকে? আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য আমরা কোনো ইবাদত করব না। দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য যদি আমরা ইবাদত করি, আমাদের ইবাদত শেষ, কোনো উপকারে আসবে না। কোনো কি আসবে না? উপকারে আসবে না। কারণ আমরা নামাজ পড়ি একজনের জন্য, তিনি কে? সবাই বলেন, কার জন্য নামাজ পড়ি? আল্লাহর জন্য। তো আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ।